আজকে মনার জন্য বানাবো ঢোকলা। ঢোকলা খেতে চাইছে, এই জন্য ঢোকলা বানাবো। তাই এখন থেকে ওটা ভিজিয়ে রেডি করে রাখলে ঠান্ডা করলে খেতে ভালো লাগে। ওদেরকে 1 কাপ বেসন নিচ্ছি, বেসনটাকে এ করে চেলে নেবো। চেলে নিলে কি হয়, ভালো হয়, স্মুথ হয়। এরকম একটু নুন দিচ্ছি আর 2 চামচ মতো চিনি দিচ্ছি। ব্যাস এই কটাকে মেলাবো। আর এই দেখো টক দই দিচ্ছি 1 বাটি। এর চেলে নিলে কি হয় বলো তো, ভালো হয় জিনিসটা। এবার জল দেবো, জল নিয়ে আসি তারা। 1 বাটি জল দিচ্ছি, তারপরে যদি লাগে তখন আবার দেবো। জল লাগবে, দেখো 1/2 বাটি জল দিলাম। আমার লাগবে না, একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এইটা দিয়ে একটুখানি ভালো করে গুটলি ফুটলি থাকলে সেগুলো একদম পুরো মোলায়েম হয়ে যাবে। হলুদ দিলাম। এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই। এর ভেতরে তেল দিয়েছি, এই তেলটা না ভালো করে বুলিয়ে নেব। যেমন কেকে বুলিয়ে নিই সেরকম লাগিয়ে নিতে হবে সব জায়গায়, তাহলে ঢোকলাটা ভালোভাবে উঠবে, জানো তো। রেডি রাখলাম। এর মধ্যে না 1 চামচ তেলও দিয়েছি, সাদা তেল, তোমাদের দেখানো হয়নি। এবার দেবো 1 চামচের মতন, 1/2 চামচ থেকে কম, দেখো খাবার সোডা। ইনো দেওয়া যায়, ইনো আমার কাছে থাকে না সবসময়। এবার ভালো করে ফাটতে হবে, এটা হালকা হয়ে যাবে। দিয়ে তার মধ্যে এর মধ্যে ঢেলে দেবো। এটা ঢেলে দিলাম। এবার আমার জল গরম করতে বসিয়ে দিয়েছি, এটা এর মধ্যে বসিয়ে দেবো। চলো এটা বসিয়ে দিই। এই দেখো জল ফুটছে, কম করে দিই। আর এই দেখো এটার মধ্যে এটা বসিয়ে দিলাম। আর একটা ঢাকা দেবো। এই যে এটা ঢাকা দিয়ে দিলাম। এই ফুটোটা আছে, এটা একটা লবঙ্গ দিই, তাহলে ভালো হবে। ফুলছে, দেখো কি সুন্দর, দারুণ ফুলছে। তড়কা লাগাবো, তার জন্য রেডি করে রাখছি। দেখো সাদা তেল দিলাম অল্প পরিমাণে, 1 চামচের মতন দিলাম। আর দেবো কতগুলো কাঁচা লঙ্কা। আর দেখো কারি পাতাগুলো তুলে আনলাম, এইগুলো দিলাম। আর দেবো সর্ষে, দেবো 1 চামচের মতন। এবার এটাকে সর্ষেটা হয়ে গেছে, কালো হয়ে গেছে লঙ্কাটা। বলিস না। এবার 1 বাটি মতন জল দেবো, ছোটো বাটি 1 বাটি জল দিলাম, আর দেবো না। 2 চামচ চিনি দেবো। লেবু নাই আমার কাছে, ওই জন্য ওই যে ছানা কাটা পাউডারগুলো হয় সেই দিয়ে দিলাম। সেটা হোক, হয়ে গেছে, রেডি করে রাখলাম। এবার ওইটা হয়ে গেলেই এর উপর ঢেলে দেবো। হয়ে গেছে, আমি দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। চা বসিয়েছি তাই বারবার দেখছি। এই দেখো কি সুন্দর হয়েছে, ভিতরে জালিও হয়েছে, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এবার আমি কি করবো বলতো, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এই যে জলটা রেডি করে রেখেছি, এই জলটা এর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। ব্যাস, এটা চা ফুটছে তাই দেখছি বারবার। ব্যাস এটার মধ্যে এইগুলো দিয়ে দিলাম। এখন এটার মধ্যে থাকুক। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা,
সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, চান টান পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমি বানিয়েছি ঢোকলা, সেটা তোমাদেরকে শেয়ার করেছি সকাল সকাল। আর আমার বর বললো যে বাজার থেকে ইডলি ইডলি নিয়ে আসলি, কী নিয়ে এসছে জানি না, অবশ্য কী খাবার নিয়ে এসছে দেখি দাঁড়া, আমি জানি না। নিয়ে বললো ইডলি আনবো, তো ঢোকলা করলাম। তো আম নিয়ে এসছে, বাজার নিয়ে এসছে, তাহলে তোমাদেরকে দেখাই। এনেছে শশা, এনেছে, ছেলে স্যালাড খায় তো ওই জন্য শশা এনেছে, আর ভেন্ডি এনেছে, বাঁধাকপি এনেছে, আর এই দেখো কুমড়ো এনেছে। এ মা, না ঠিক আছে। আর কি নিয়ে এসছে দেখি, কি নিয়ে এসছো গো? ও জিলিপি নিয়ে এসছো। আর কি এনেছো? তোমার একটা বলেছিলে, হ্যাঁ, আর 3টে লুচির মতো কচুরি আছে, একটা খেতে পারে। আচ্ছা, 3টে লুচির মতো কচুরি। আজকে আমাদের জলখাবার জিলিপি, কচুরি, আর এই একটা কি লুচির মতো নিয়ে এসছে। এই অর্ধেক অর্ধেক ছেলেকে গোটা দিলাম, আর আমরা সব অর্ধেক, আমি একটা গোটা নিলাম, আর একে মনাকে অর্ধেক দিলাম, আমার বরকে অর্ধেক দিলাম। চলো সব খাওয়া দাওয়া করি। জলখাবারের আজকে খাবিয়া তাড়াতাড়ি, খাবার রেডি। আজকে জল খাবার, আর তারপরে দুপুরে কি রান্না করি দেখি। আজকে এঁচোড় করা আছে, এরা খেতেও চাইছে না মাছ ফাছ, ওই জন্য মাছ আনলো না। ওই আমডাল করবো, আর দেখি কি করবে, এঁচোড়ের তরকারি করা আছে, বাকিটা দেখছি কি করছি। ওই রে একজন মিসিং, এখন আসেনি, আয়রন করছে। আমরা 3জন বসেছি খেতে, জলখাবার খেতে। কি রে জলখাবার খেতে, ঢোকলাগুলো খেতে হবে, মানে বানিয়েছো, বানানো করিয়েছো। বসছো তাই বলছি। চাঁদের হাট বসেছে ঘরে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, মজাই আলাদা। ওই চায়ের দোকানটা আছে ওই পাশে, ওই পাশেটা চায়ের দোকানের সামনেটা, চা ফুটপাতের চা না। এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এইটা কোপ্তা করব। এই ছোলার ডাল বেটে রাখলাম, ছোলার ডাল দিয়ে কোপ্তা করব। এটাকে মাখবো না, এটাকে এরকম করে করবো, গ্রেট করবো, গ্রেট করে চটকে মাখার থেকে এইরকম কিমার মতন এইরকম কোপ্তা করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। এর মধ্যে একটু রসুন ঘষে দিয়েছি, আর একটু আদা দিয়েছি। ওর মধ্যে দেবো এবার একটু সামান্য জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো অল্প পরিমাণে, সব অল্প পরিমাণে, লঙ্কা গুঁড়ো, আর দেব নুন। নুনটা পরিমাণ মতন দেব, আর দেব খানিকটা, এতটা দেবো না, ডাল বাটা। এই ডাল বাটাটা রেখে দিলাম, বড়া করবো দুপুরে। ব্যাস হয়ে গেলে সবগুলোকে মাখবো। হাতটা ধুয়ে আসি, তেল লাগিয়ে তোমার এই কোপ্তার আকারে হাতে, আর ছোটো 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 ছোটো, এই যেমন খায় বড় বড়, আমাদের এই ছোটো ছোটোই ভালোবাসে সব খেতে। এরকম একটু চ্যাপটা করে দিলাম, সুবিধা হবে এরকম। ও ভাজা হয়ে গেলে এমনি গরম গরম খেতে ভালো লাগবে, নরম তো সুন্দর হয়েছে। আর এদের কটা ভাজতে দিয়েছি, শুধু করবো, এমনি আলু টালু দেবো না, শুধু কোপ্তা করবো। এবেলায় খেলে খাবে, আর ওবেলার জন্য বানিয়ে রাখছি। ওবেলা করতে ইচ্ছা করে না, কোথাও ঘুরতে যাই, এসব রান্নাবান্না করতে ইচ্ছা করে না। এঁচড়ের সবজিটা কালকে, আর এটা গরম করলাম। আর এই দেখো কোপ্তা, এটা কোপ্তা, এটা টক ডাল, আম দেওয়া। আর মনা খায় না, ও বইয়ের জন্য, এমনি আম ছাড়া,
তো ভেন্ডি দিয়েছি, ভাত বসিয়েছি। করলা কালকে ছিল, এটা সেদ্ধ করা। এটা চাটনি, টক আমের চাটনি করলাম। ছেলে আমের চাটনি ছাড়া হয় না। আর একটু আম বাটা করেছি, দেখবে এই দেখো আম বাটা করেছি। আর তোমার ওই বড়া ভাজবো, 2-4টে, এটা কালকের চাটনি আছে। বড়া ভাজবো, এই বড়াটা রেখেছি। সে ডাল বাটলাম, সেই ডালের বড়াটা কোপ্তার জন্য ওইটাই করবো। আর এই ছেলেকে স্যালাড করে দেবো। মরলো বড়া ভাজছে। খাবো, এই যে ভাত বেড়েছি সব দুপুরে খাওয়া। আমার মাশরুম দে, গেঞ্জি প্যান্ট পরেছি। হ্যাঁ তো ঠিকই তো করুক, সেটা আমি বলি নাই। ওইটা পরে বসে আছে সেই বলছি। কি দেবো? তুই এসে তাকে নেবে না একটু? এসে তোকে নেবো তো, দেখো চলে গেলো। খাওয়া যাও, তুলে তুলে খেয়ে বসো। ভিডিওটা ছেড়েছে আমি জানি না। না না, যা নিবি নে, তুলে নে। এটা হাতে আনতে হবে না? এই হাতে না, ভাতের হাতে আলাদা, এই হাতে দিয়ে দে না। খাবার তোর ডাল এটা পুরো খেয়ে দিই কেমন? হ্যাঁ, টকগুলো খাই না, বাড়িতে করলে দিব না। এসব খাওয়া দাওয়া হচ্ছে, চলছে সব। আবার তুমি বড়া ভাজা, ভেন্ডি, করলা, টক ডাল, এঁচুর কোপ্তা। 500 টাকা। ওই দোলাটা, ওটা বোতল, এঁচুর তরকারি, চাটনি। টাকা 1000 টাকা কিন্তু জুতো পরছিস। হেলমেট দাটা দেবো না, কেটে দেবো। এটা বন্ধ কর, এটা বন্ধ কর। আরে দুর্গা দুর্গা, সাবধানে যাও। এদিকে যাবি? এটা এই যাস না, যাস না, দাঁড়া। লাইন কেটেছে নাকি? না লাইন এলো? আমি আগে বড় গাড়ি নিয়ে যায়নি, বাইক নিয়ে গেল, বুলেট নিয়ে গেল। আরে হাসছি, ওই কিছু কিছু বন্ধ করে দিলাম লাইটগুলো। গরম লাগছে আজকে, বেশ গরম আছে গো, বেশ গরম। ওরা বেরোলো একটু, আমাকে বলছিল যে না আমি গরমে যেতে পারছি না, কোথাও বেরোতে ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না। রান্না বান্না কোপ্তা করা আছে, ওই রুটি করে দেবো, ওই খাবে, আর কিছু করবো না। চলো, লাইটগুলো অফ করে দিয়েছি, ঘরের লাইটটা অফ করে দিয়েছি। থাক, আপনি থাকো, অন্ধকার, দেখো অন্ধকার। চলো, চাটা খাবো না গরমে, বাবা পাচ্ছি না। করছে সব, কি তুলছিস? আরে দাঁড়াও দাঁড়াও, এগুলো সব ধরতে হবে না। কি করছে, কি করছিস বল এটা? আরে তো এই গুটানো, ছোট ছোট একটা গুটানো লোম থাকে না, আমাকে বললাম করতে, কর না। ওই দুটো কালো দুটো আমার কর না। লাগছে কিন্তু, এ লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, ছেড়ে দে, ওঠা। এখন তাহলে লড়াই করছে, দেখো। এই লেগে যাবে বাবু, লেগে যাবে, লেগে যাবে। কি রান ধরে লড়াই করছে, দেখো দেখিনি।
রাজা স্যার বাবু আপনি করে আর না না বাবা আর না 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 মুখে লাগবে লেগে যাবে তুমি। কিছু করো না খুলদা খুলদা কিছু করো না এখানে আর কিছু করবে না আমি বলছি করো রাজা না আমার কি যাবে সব বাইরে খেয়ে দিয়ে এসছে, ওরা আর কিছু খাবে না। আর আমাদের দেখো দুধ রুটি আমি খাবো, আর ও বললাম একটু ভাত খাবো, এই কোপ্তা দিয়ে বলে ভাত খাবো। এটাই খেয়ে ব্যাস ওরা তো শুয়ে পড়েছে, শোয়নি, গল্প করছে আর কি বাবার সাথে। চলো তাহলে আমি ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতন টাটা। খুব ঘুম পাচ্ছে, দারুণ ঘুম পাচ্ছে। খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। বাইরে বেশি এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। চলো টাটা।